একটা সময়ের গল্প। গ্রামের এক ছোট্ট ছেলে, নাম ছিল তার রাহুল। সে খুবই দুষ্টু এবং পড়াশোনায় তেমন আগ্রহী ছিল না। সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলায় সময় কাটাত, পড়াশোনাকে গুরুত্ব দিত না। তার বাবা মা তাকে অনেক বুঝাত, কিন্তু সে কিছুতেই গুরুত্ব দিত না। একদিন গ্রামের স্কুলে এক নতুন শিক্ষক আসলেন। তিনি ছিলেন খুবই অভিজ্ঞ এবং জ্ঞানী। একদিন তিনি ক্লাসে ঢুকেই বললেন, তোমাদের সকলের জীবনে একদিন একটি সুযোগ আসবে যা তোমাদের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, নয়তো তা হারিয়ে যাবে। রাহুলের মনে কথাগুলো দাগ কাটল, কিন্তু সে তখনও পুরোপুরি বুঝতে পারেনি। কিছুদিন পর স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হল। শিক্ষক রাহুলকে বললেন, তুমি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো এবং চেষ্টা করো, তবে তোমার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। রাহুল প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু শিক্ষকের জোরাজুরিতে রাজি হল। রাহুল অনেক কষ্ট করে নিজের হাতে একটি ছোট্ট বৈজ্ঞানিক মডেল তৈরি করল। প্রদর্শনীতে তার মডেলটি খুব প্রশংসিত হল এবং সে প্রথম পুরস্কারটি জয় করল। পুরস্কার পাওয়ার পর রাহুলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। সে বুঝতে পারল, যদি চেষ্টা করা হয় তাহলে সবকিছু সম্ভব। এই ঘটনা রাহুলের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে পড়াশোনায় মনোযোগী হতে শুরু করল এবং ধীরে ধীরে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল। এরপর রাহুল স্কুল থেকে স্নাতক হয়ে শহরের নামকরা কলেজে ভর্তি হল এবং পরে ইঞ্জিনিয়ার হয়ে নিজের ক্যারিয়ার শুরু করল। বছর খানেক পর একদিন সে তার গ্রামের স্কুলে ফিরে আসল। সেখানকার ছোট ছোট ছাত্রদের সামনে দাঁড়িয়ে সে বলল, আমার জীবনে পরিবর্তনের শুরু হয়েছিল সেই ছোট্ট একটি সুযোগকে কাজে লাগিয়ে। জীবন আমাদের সবাইকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হলে পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন। তাই কখনো সুযোগকে অবহেলা করো না। ছাত্ররা মনোযোগ দিয়ে রাহুলের কথা শুনল। তার শিক্ষকের মুখেও তখন ছিল এক গর্বের হাসি। রাহুল বুঝতে পেরেছিল, সেই একটিমাত্র সুযোগ তার জীবন পাল্টে দিয়েছে এবং আজ সে নিজেও অন্যদের জন্য অনুপ্রেরণার